জলের কালার দেখো, পাথর দেখা যাচ্ছে নিচে জলে, পাথরটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্পষ্ট। ক্যামেরা কোথাও দেখতে পাচ্ছ তোমরা জানি না। ওয়াও, 7th highest waterfall of India. বাপ রে বাপ। Not a matter of joke. আমি প্যানোরামিক ভিউ দেখিয়ে দিলাম বাংলাদেশের, খুব সুন্দর জায়গা। আমরা কতটা উপরে আছি বুঝতেই পারছো, এখান থেকে কতটা নিচে ওই জায়গাটা। এটা মানে মেঘের মাঝে মানে অসাধারণ, ভাষা নেই কিছু বলার। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আজকে আমরা চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যাব। খুব মন খারাপ লাগছে, খুব মানে কি বলবো, একটা ইমোশনের মধ্যে জড়িয়ে গেছিলাম এই জায়গা থেকে। এই হোমস্টেটা আমরা নিয়েছিলাম, এই হোমস্টে মানে পুরো বাড়ির মতো। ভেতরটা তো তোমরা আগের দিনই দেখেছো। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে পৌলবী রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। এত খারাপ লাগছে, আমার বাইক রেডি। এই যে হোমস্টেটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে চারদিকে পরিবেশটা দেখো, আকাশ যা মনে হচ্ছে পুরো ফিল্টার করা, কোনো এডিটিং করা। এত সুন্দর নীল আকাশ। রাত্রিবেলা আমি তোমাদের দেখাতে পারিনি, রাত্রিবেলা আকাশের তারাও যেন মনে হচ্ছিলো অনেক বেশি বেড়ে গেছে, নিচের দিকে নেমে এসছে। কালকে ফেরবার সময় আমরা এটা দেখছিলাম, ক্যামেরাগুলো ধরা পড়বে না তাই দেখাতে পারিনি। তোমরা এখানে যদি ফ্যামিলি নিয়ে আসো বা পার্সোনালিও যদি আসো বা বাইক ট্রিপ করে যদি আসো, এই হোমস্টেতে থাকতে পারো। অসাধারণ ফেসিলিটি, অসাধারণ লোকেশানে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রেট 1500 টাকা করে চায়। একটু যদি তোমরা বেশি দিন থাকো তাহলে ওরা মানে ডিসকাউন্ট করে দিতে পারে। এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা যাব পরবর্তী ডেস্টিনেশন দিকে। রাস্তায় যেতে যেতে তোমাদের সব বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো, এরপর তোমাদের সাথে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। আমরা যেটা প্ল্যান করলাম আজকে, যে এখান থেকে লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি। এখানে 7 সিস্টার ওয়াটারফলস, আর কোন ওয়াটারফলস দেখবো আমরা? হ্যাঁ, আরও 2-3টে ওয়াটারফলস আছে, ওগুলো দেখে আমরা বেরিয়ে যাবো। সে কালার দেখো, অসাধারণ সত্যি। আমরা যদি ওরকম দেখতে পেতাম কলকাতায়। আর চারদিকে সবাই এইরকম ফুলের তোড়া বানিয়ে, এরকম ফুলের বানিয়ে খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে। আজকে ওদের এখানকার অল সোলস ডে, মানে যারা ওদের বাড়ির বয়স্ক লোকজন যারা মারা গেছেন আর কি, আমাদের যেরকম মহালয়ার দিনকে সবাই তর্পণ করে, ওদের এখানে অল সোলস ডে, সবাইকে শ্রদ্ধা জানানোর জন্য ওখানে গিয়ে ওরা মানে শ্রদ্ধা জানায় আর কি, প্রে করে তাদের জন্য। ওই ফুল টুল নিয়ে সমস্ত করে সুন্দর করে বোকের মতো বানিয়ে নিয়ে গিয়ে তর্পণ করার মতো ওই আর কি প্রে করে আর কি। খুব ভালো লাগলো, সকাল থেকে শুধু ফুলের তোড়া নিয়ে একের পর এক লোক যাচ্ছে, কত রকমভাবে ডিজাইনে বানিয়েছে, খুব ভালো লাগছিলো দেখতে। তো আমরা এখন এসে গেলাম 7 সিস্টার ওয়াটারফল দেখতে। অভূতপূর্ব জায়গা, কি সুন্দর জায়গা, তোমাদের কি বলবো, মানে এত পিন্ড অফ সাইলেন্ট, তার সামনে এরকম ফলস। হ্যাঁ, তখন 7 সিস্টাররা থাকে না, 10 সিস্টার 20 সিস্টার হয়ে যায়, মানে এতই জল পড়ে তখন। পুরো প্রত্যন্ত বর্ষাকালে আসতে হবে। তাও ঠিক আছে, জায়গাটা তো দেখি, তোমাদের দেখাই। দেখো, ওই দেখো সামনে ফলস পড়ছে। খালি চোখে দেখি, এতদিন তো ইউটিউবে ভিডিওই দেখতাম আর স্বপ্ন বানাতাম। তোমাদেরকে আমরা আবার ভিডিও দেখাচ্ছি, তোমরাও স্বপ্ন বানাও, এসে অবশ্যই জায়গাটা ভিজিট করো। খুব সুন্দর জায়গা। আমরা কতটা উপরে আছি বুঝতেই পারছো, এখান থেকে কতটা নিচে ওই জায়গাটা। এখানে গাড়ি পার্ক করলাম, 10 টাকা ফিজ নিল। আর এদিকে হচ্ছে এই অসামান্য ভিউ, মানে অসাধারণ ভিউ। দেখো, আমরা এখন কেমব্রিম ফলসের দিকে এগোচ্ছি। নামগুলো খুব কঠিন। আর এই পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই সাইডটা দেখো, পুরো বাংলাদেশ, মানে একদম শেষ প্রান্তে এসে গেছি আমরা, ভারতবর্ষের একদম শেষ প্রান্তে। প্যানোরামিক ভিউ অফ বাংলাদেশ। ভালো লাগছে, বাংলাদেশে আমাদের অনেক রিলেটিভ আছে, যেহেতু আমরা বাঙালি। হ্যাঁ, সেই প্রচুর বাঙালি, মানে আমাদের বাংলাদেশের রিলেটিভ আছে। মানে একবার যদি ঘুরতে যাই, আমাদের থাকার জন্য আর খাওয়ার জন্য কোনো টাকা লাগবে না, শুধু তেল খরচাটা আর এই পারমিটের খরচাটার জন্যই যা লাগবে, আর কিছু লাগবে না। দেখো চারদিকে ভিউটা কি অসাধারণ, দারুণ না? আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদেরও ভালো লাগে দেখতে। দেখো অনেক টুরিস্ট, এখানে লোকাল টুরিস্ট এরা।
ছবি মানে সব ছবি তুলছে, দেখছে, সব মজা করছে। আস্তে আস্তে আমরা এগোই। প্যানোরামিক ভিউ দেখিয়ে দিলাম বাংলাদেশের। চেরাপুঞ্জির একদম অফবিট প্লেসের দিকে এসছি, মানে অফবিট প্লেসগুলো তো বেশি বিউটিফুল হয়, মানুষজন কম জানে। দেখো সামনে কি সুন্দর একটা ওয়াটারফল, মানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সাদা দুধের মতো পড়ছে পাহাড় বেয়ে। আমরা ওদিকেই যাব, তোমাদেরকে সামনে থেকে দেখাবো, কিন্তু দূর থেকে দেখলে কি কতটা উপর থেকে পড়ছে বোঝা যায়। ওই উপর থেকে পড়ছে, এই নামছে, দেখো ওখানে ব্রিজটা, ওখান দিয়ে আমরা যাবো। সাইডে অনেক ওয়াটারফল পড়ে, দেখো এদিক দিয়েও পড়ছে। মানে ভাবছি শুধু পাহাড়ের গায়ে কত দাগ, তার মানে পুরো সাদা হয়ে থাকে বোধহয় বর্ষাকালের সময়। আর এরকম দেখো কত প্রজাপতি, কয়েক লক্ষ বোধহয় হ্যাঁ, লক্ষ লক্ষ প্রজাপতি, মানে রাস্তাঘাট পুরো ভর্তি। হ্যাঁ বড় বড়, মানে আমাদের এখানে শালিক পাখি যেরকম কলকাতায়, তোমরা বিশ্বাস করো না, বলে আমরা বেশি বলছি, শালিক পাখির মতো বড় বড় সাইজের। আমরা যখন কালকে ট্রেক করছিলাম জঙ্গলের মধ্যে, যে দেখেছি, ভেতরে জঙ্গলে ছিলাম, একদম কোর জঙ্গলের মধ্যে। হ্যাঁ গায়ে বসছে, ব্যাগে বসছে, এ করছে। ইনস্টাগ্রামে সেই ছবিটা দেওয়া আছে প্রজাপতিটা, অনেক কষ্ট করে আমরা ছবি, মানে ওরা তো বসতে চায় না, স্থির হয়ে বসে না। দেখো ওই ফলস পড়ছে, কি দারুণ লাগছে। আমি শুধু ভাবছি বর্ষাকালে কি হয়, এই যে পাহাড়ে গায়ে যে দাগগুলো দেখছো সাদা সাদা, ওগুলো বর্ষাকালে সব ভরে যায়, জল পড়ে উপর থেকে সব। যে এখন জলটা কোত্থেকে আসে, এটাও একটা প্রশ্ন। এই ড্রাই ওয়েদার, পুরো নীল আকাশ, মেঘ নেই, বৃষ্টি নেই, অথচ পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি এখানে, সত্যি কথা। সত্যি দেখো কি সুন্দর ফলস, মানে দারুণ লাগছে। ও বাও, কি দারুণ, দেখো আচ্ছা ওপর থেকে যেন দুধ পড়ছে, দেখো। বারে বাহ, ওই হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, রেনবো, হ্যাঁ। পাথরের গায়ে গায়ে খুব সুন্দর লম্বা লম্বা অদ্ভুত টাইপের একটা মানে গাছ হয়ে আছে, ওই জলের জন্যই ওরা হতে পেরেছে হয়তো। খুব সুন্দর দেখতে গাছটা। রেনবো দেখছি তো। কিমরিম ফলস কতটা ওপর থেকে আসছে, ওরে বাপ রে বাপ। ওই যে এসে গেছি কিমরিম ফলস, এটা দেখতেই আমরা এলাম। ওয়াও, 7th highest waterfall of India. বাপ রে বাপ, Not a matter of joke. মানে খুব সুন্দর লাগছে না? দারুণ দারুণ, কত উপর থেকে পড়ছে ভাই রে। লম্বা দেখেছো? হাইটটা তো দেখছি, ওইখানেও একটা পড়ছে, ওখানেও একটা পড়ছে, পড়তে 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 এইখানে। আর তারপর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে জল, এই ব্রিজের নিচ দিয়ে ওই দিকে চলে যাচ্ছে, ওইদিকে জঙ্গল দেখো। এটা দেখতেই আমরা এত দূর এলাম, সত্যি অসাধারণ একটা ছবি, স্টিল ছবি তুলে নেওয়ার মতো। সব স্টিল ছবিগুলো আমরা ইনস্টাগ্রামে দেবো, তোমরা ইনস্টাগ্রাম থেকে অবশ্যই সেগুলো দেখতে পারো। দারুণ লাগছে দেখো, এদিকে একটা দেখো, একটা এদিক দিয়ে একটা এদিক দিয়ে এসে আবার এখানে এসে, দারুণ। হ্যাঁ আমি শুধু একটা কথা ভাবছি, আমি এগুলো দেখে আমি রিসার্চ করছি, যদি সুযোগ পাই, যদি তিনি চান, তাহলে অবশ্যই মানে বর্ষাকালে একবার ভিজিট করবো চেরাপুঞ্জি। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় যেখানে, সেখানে একবার তো ভিজিট করা বানতে হয় বস, যেখানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ে। আর আমরা যখন মানে এটা সবই তার ইচ্ছে, সবই ওপরওয়ালার ইচ্ছে। আমরা যখনই কোনো না কোনো স্পটে ভিজিট করি, নর্থ সিকিম বলো, লাদাখ বলো, রাজস্থান বলো, সেখানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্পট একটা থাকে যেটা পৃথিবীতে একটাই। যেরকম রাজস্থানে যখন গেছিলাম, পৃথিবীর একমাত্র কী বলে ব্রহ্মার মন্দির আছে, কার্নিমাতা টেম্পল আছে, একটাই। আর এখানে দেখো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি। তোমাদের বললাম যে এটা 7th হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া। দেখো, ওয়েলকাম টু কিমরিম ফলস, 7th হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া।
অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেন 10 টাকা পার হেড। এদিক দিয়ে উঠে পুরো ফলসটা যেখান থেকে পড়ছে ওই ওপরে তোমরা উঠতে পারবে, উঠে পুরো ফলসটা দেখতে পারবে। আর সামনে দেখতে পাবে এরকম মানে ওইদিকে ভিউ, এখানে পুরো বাংলাদেশ দেখা যাচ্ছে। আর জলটা কোথা থেকে পড়ছে ওপর দিয়ে পুরো দেখতে পাবে। তবে এটুকু বলতে পারি, চেরাপুঞ্জি এসে তোমাদের যদি ঘুরতে হয় পায়ে দম থাকতে হবে বস। হাঁটতে পারবো না, এ করতে পারবো না ওরকম ভাবলে কিন্তু তোমরা ভিউ দেখতে পাবে না। ওই লোকাল কয়েকটা জায়গা দেখে পালাতে হবে, পায়ে দম থাকতে হবে। ট্রেক করতে যাব, ট্রেকের জন্য ভালো জুতো আনবো, সেসব মানসিকতা নিয়ে আসবে, তাহলে সত্যিই বলছি লাইফ টাইম, একেবারে লাইফ টাইম। কালকে আমরা একটা ট্রেক করে বুঝে গেছি, মানে দারুণ ছিল। এরকম ফলস ওপর থেকে পড়বে আর তোমরা ওপর একদম ওপর থেকে দেখতে পাবে। এই দেখো টাটা কিমনিম ফলস, সত্যি তুমি খুব সুন্দর। তো আমরা এখন এলাম ওয়াইডি আর্চ ব্রিজ। খুব কঠিন নাম, স্পেলিং মিস্টেক হয়ে গেলে মাফ করে দিও। দেখো জলের কালার দেখো, স্পিচলেস হয়ে গেছে তো? আমরাও স্পিচলেসই হয়ে গেছিলাম, কিচ্ছু করার নেই বস, কিচ্ছু করার নেই। স্পিচলেস হওয়াটাই স্বাভাবিক, প্রকৃতির কাছে আমরা ওই শিশু। পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই যে ব্রিজটা, এখানে বর্ষাকালে সময় অনেক রকম অ্যাক্টিভিটি হয়, প্রচুর অ্যাক্টিভিটি হয়, এসে আরামসে যে কেউ করতে পারে। স্কুবা ডাইভিং হয়, অনেক কিছু হয়, পাশে ক্যাম্পিং হয়, ওইসব সাইডে ক্যাম্পিং হয়। অনেকে মাছ ধরছে বোধহয়, লোকাল লোকরা মাছ ধরছে। হুম, এদিকে সব লোকজন অল্প জল বলে স্নান করছে। এদিকটা একটু ডিপ আছে, জলের কালার দেখো, পাথর দেখা যাচ্ছে নিচে জলে, পাথরটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্পষ্ট। ক্যামেরা কত দেখতে পাচ্ছ তোমরা জানি না। দারুণ। এই জলটা দেখার জন্য আমরা অনেকটা দূর এলাম, প্রায় 15-20 কিলোমিটার মতন চালালাম বোধহয়, শুধু এই জলটা দেখবো বলে। এই ব্রিজটার এদিকটা যখন এলাম, এদিকটা এরকম, এদিকটা জলটা একটু কম বলে পাথরগুলো পুরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপর সে একজন মাছ ধরছে, ওদিকে সব লোকজন বোধহয় লোকাল লোকজন চান টান করছে, পিকনিক করছে, বেশ এনজয় করছে। বোটিংয়েরও ব্যবস্থা আছে ওখানে। আজকের মতো অনেক একটা অন্য প্ল্যান আছে, ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাবো। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. এত সুন্দর একটা ব্রিজ দেখালাম, যার ওয়াটার কালারটা দেখাবো, সি গ্রিন কালার, পুরো সি গ্রিন। দেখো এই দেখো, ভালো করে দেখো, সমুদ্রের মাঝখানে যে কালার থাকে সেরকম। প্রচণ্ড রোদ, চারদিকটা একবার দেখো কি দারুণ। মানে মনে হচ্ছে না ঠিক এইটুকু পোর্শনই তোমাদের দেখাই। দেখো সেলফি তুলে যদি কেউ পাঠিয়ে দেয়, পোস্ট করে দেয়, মনে হবে না ফরেন। দেখো তাই না, বলুন দেখো এবারে দেখো, এটাই। হ্যাঁ, আর এদিকটা দেখো,
দারুণ ব্রিজটা। এর এরিয়াল ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, এরিয়াল ভিউ তুলেছি, এরিয়াল ভিউটা দেখো, কেমন লাগলো সেটা জানিও। চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। বুঝো আমার রথ, বেরিয়ে পড়ি এখন। কোথায় কোথায় যাবো? এখন আমরা যাব চেরাপুঞ্জি, যেখান থেকে হোটেলে এসেছিলাম ওখান থেকে। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাই করছি সবই তোমাদের জানাচ্ছি। তোমাদের কি কাজ? একটু লাইক করা আর শেয়ার করা, আর যারা নতুন তাদের উচিত একটু সাবস্ক্রাইব করে দেওয়া। এত কষ্ট করছি, এটুকু তো আশা করতেই পারি। চলো পরবর্তী জায়গায় চলে যাই। তো খুব সুন্দর, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং, মানে কি বলবো, টেরিফিক, আনবিলিভেবল বিউটি। হ্যাঁ, যা ওয়ার্ড বলবো সব কিছু মানে এর কাছে কম। এত সুন্দর নদী, মানে বিশেষ করে প্যাংগং লেকে এরকম কালার দেখেছিলাম, কালকে দেখেছি, আর আজকে আবার এতখানি বড় দেখলাম, এত সুন্দর। তোমাদের লাস্টবারের জন্য দেখিয়ে দিই। আমরা তোমাদের বলেছি যে অফবিট প্লেস কিছু দেখিয়ে দেখে তোমাদেরকে খুব খুশি করবো। দেখো কি সুন্দর কথা হবে, কোনো সুন্দর কথা বললে একে ছোটো ঘরে মানে ওয়ার্ডে প্রকাশ করা যাবে না, তাই না? অবশ্যই, মানে যেরকম আকাশ সেরকম পাহাড়, মানে সবুজ, উপরে নীল, নিচে নীল সবুজে মেলানো নদী, সাইডে কম্বিনেশন অসাধারণ। মানে চারদিক দিয়ে এতটাই সুন্দর। আমরা এখান থেকে এখন এগিয়ে যাব। সত্যি মানে এই 10-15 মিনিট মতন দাঁড়ালাম আর টানে পড়ে গেলাম পুরো। টাটা সুন্দর নদী, যদি কোনোদিন আবার ডাকো আবার আসবো। বর্ষাকালে সব জায়গায় ভরা থাকে, খুব সুন্দর, চারদিক দিয়ে ফলস দেখা যায়, সব ঠিক কথা। কিন্তু বর্ষাকালে কিন্তু নদীর এরকম কালারটা দেখা যায় না। তার কারণ অত্যন্ত ফোর্সে জল আসে, পাথর ধুয়ে মাটি ধুয়ে জলগুলো আসে, তখন জলটা একটু ঘোলাটে হয়ে যায়। তখন কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার এরকম গ্রিনারি ব্লু এরকম জল কিন্তু পাওয়া যায় না, একটু ঘোলাটে হয়ে যায় তখন জলটা। এরকম সময় বা শীতকালে এলে ফলস হয়তো পাবে না, কিন্তু জলে ক্রিস্টাল ক্লিয়ার কালারটা দেখতে পাবে। ডিসেম্বর জানুয়ারি করে এলেও পাবে, নভেম্বর এলেও পাবে, আমরা যেরকম পেলাম তোমাদের দেখালাম। তাহলে এখন একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো অন্য গন্তব্যের দিকে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব রাস্তায় যেতে যেতে বলবো। আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, হোমস্টে ছেড়ে দিলাম। খুব মন খারাপ লাগছে, খুব 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 মন খারাপ লাগছে। সেই দিদির নাম, কন্ট্যাক্ট নাম্বার আর হোমস্টের নাম তোমাদের ডিটেলসে সব দিয়ে দেবো। তোমরা কেউ যদি একা একা এসে যদি এখানে হোমস্টেতে থাকতে চাও, আমি তোমাদের গাইড করে দেবো, কোনো নেই। তোমরা শুধু কমেন্টসে জানিও। আর বেরোনোর সময় এরকম ভিউ দেখছি, দেখো, মেঘের শহর মেঘালয়, চেরাপুঞ্জি। আমি ভাবছি এখনই এরকম মেঘ দেখে এরকম লাগছে, বর্ষার সময় কীরকম হয়, কত মেঘের খেলা দেখা যায়। হোমস্টেটাতে মানে গুগল থেকে রিভিউ চাইছিল, মানে রিভিউ এসছে, মানে আমি বিশ্বাস করবে না, 5 স্টারের মধ্যে 5 স্টার দিয়েছি। কারণ যিনি ওনার তার ব্যবহার এত ভালো, পুরো মানে মাটির মানুষ যেটা বলতে গেলে। মানে যা রেট বলেছিল আমরা একটু বলাতে উনি ডিসকাউন্ট করে দিয়েছেন। ইভেন আমরা এটাও বলেছি যে আমরা যদি কোনোদিনও বর্ষাকালে আসি মনসুন টাইমে, তো এলে বলছে হ্যাঁ কোনো প্রবলেম নেই, আপনি চলে আসুন না, তো আমি সব করে দেবো, পেমেন্ট নিয়ে কিছু ভাববেন না। মানে ভাবো এরকম মানুষ। তোমরা এসে এখানে নির্দ্বিধায় থাকতে পারো, মানে পুরো শান্ত নিরিবিলি, শুধু মেঘের খেলা দেখবে আর চারদিকে এসে ঘুরে ঘুরে সাইড সিট করবে। হেভি জায়গা। আমার পৌলবী বিশ্বাস করো না, পুরো মানে নিজের বাড়ির মতো ফিলিংস আসছিলো। নিজের বাড়ির মতো আসছি, জামা কাপড় চেঞ্জ করছি, খাওয়া দাওয়া করছি, আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি, যেরকম ছুটির দিনকে যেরকম করি বাড়িতে ওরকম লাগছিলো। আস্তে আস্তে চেরাপুঞ্জিকে ছেড়ে বেরোচ্ছি। আমরা এখন এগোচ্ছি মাওলিনলং, মানে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। ব্যাপারটা আরেকবার বলি, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মানে কতটা পরিষ্কার হলে বুঝতে পারছো। সামনের ভিউটা দেখো, এই জন্যই ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। ইভেন গাড়িও আস্তে আস্তে চালাচ্ছি, যাতে তোমরা ভিউটা ভালো করে এনজয় করতে পারো। চেরাপুঞ্জি অসাধারণ, মেঘের খেলা। আমরা রেনকোট সব নিয়ে এসেছিলাম, পুরো তৈরি হয়ে এসেছিলাম যে যদি বাই চান্স বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি কোনো কিছুই হয়নি। কারণ এই সময় বৃষ্টি হয় না, এই 4 মাস বৃষ্টি হবে না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে বৃষ্টির খেলা।
আসবার সময় এদিক দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় যাচ্ছি। এদিকে ভিউটা দেখো। যখন কাশ্মীর থেকে আমরা লাদাখের দিকে উঠছিলাম 2018 সালের কথা বলি, ঠিক এরকম মানে একটু একটু গাছ, একটু একটু রুক্ষ সূক্ষ্ম, তারপর আস্তে 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 যখন উপরে উঠে গেলাম পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে গেল, এরকম ভিউ। কি ভিউ, কি ভিউ! আর এদের একটা আজকে প্রোগ্রাম আছে, তোমাদের সকালবেলায় বললাম, ওই যে দেখতে পাচ্ছ সব প্রোগ্রাম আছে, সবাই ফিরছে। যারা ওনাদের ফ্যামিলির কেউ মারা গেছেন তাদের সবাইকে প্রে করে ফিরছে, সবাইকে মালা দিয়ে ফুল দিয়ে করে প্রে করে ফিরছে। অল সোলস ডে আজকে এদের, মানে খ্রিস্টানদের। আর এখানে সব বেশি 90% খ্রিস্টান। আমরা মাত্র 2 দিন হয়েছে এসেছি, দেখো এখানে ফুলগুলো কত বেড়ে গেছে, সেই গোলাপি ফুলগুলো দেখো ভর্তি হয়ে গেছে কয়েকদিনে। আমরা আসবার সময় সেদিন এখানে খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, সত্যি কি দেখিলাম, চিরদিনও ভুলবিও না, সত্যি কথা। পাহাড়ের হাইট হিমালয়ের মতো অত বড় নয়, কিন্তু অনেকটা খাটো, বাট অদ্ভুত বিউটি, অদ্ভুত বিউটি। অবশ্যই একবার জীবনে অন্তত একবার মেঘালয় ঘুরে যাও, খুব ভালো লাগবে। দেখো কি দারুণ লাগছে সেই চেরি ব্লসম। তোমাদের বলেছিলাম নভেম্বর মাস থেকে স্টার্ট হয়ে যায়। দেখো আমরা 2 দিন মাত্র থেকেছি চেরাপুঞ্জিতে, পুরো ফ্লো মানে সব ফুটে গেছে ফুলগুলো, ব্লুমিং হয়ে গেছে। ও মুখে বালাক্লাবাটা এমনভাবে আসছে কথা বলতে পারছি না আমি। ফুল ব্লুমিং কথাটা বলতে গিয়ে 2বার আটকে গেল। বাবা কি দারুণ লাগবে যখন পুরো ফুটে যাবে নভেম্বরের 15 তারিখের মধ্যে। সত্যি মানে ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ, উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ, এইটাও দেখিয়ে দিল। ওদিকটা কি মেঘ করে এসছে, আমরা মেঘে ঢাকা মেঘালয় দেখতে চেয়েছিলাম, সেটাও দেখতে পেয়ে গেলাম। মেঘে ঢাকা মেঘালয় দেখো ওপর থেকে কি লাগছে, দেখো শুধু মেঘ। হ্যাঁ মানে আমি সময় পেলাম না, সুযোগ পেলাম না, নাহলে এই জায়গাতে যদি টাইম স্ল্যাপ করা যেত না, দারুণ হতো, দারুণ। মেঘের আনাগোনা খেলা সব দেখা যেত। তো দেখো এখন আমরা চেরাপুঞ্জি ছেড়ে এগোচ্ছি আস্তে আস্তে। আমি কথা বলছি কারণ গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে গেছে, তো এখন আমি এরকমভাবে ভিডিওটা করছি। কি দারুণ ভিউ দেখো, যেরকম আকাশে মেঘের খেলা, অসাধারণ লাগছে দেখতে। এরকমভাবেই দেখো সুন্দর ভিউ, সুন্দর গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো কি অসাধারণ রাস্তা, মানে ক্ষণেকে ক্ষণেকে ল্যান্ডস্কেপ যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানকার গাছের এই প্যাটার্নগুলোর সাথে একটা জিনিস বলতে পারি, সেটা হলো সোনমার্গের অনেক মিল আছে। দেখো বাঁদিকের ভিউটা কিছুটা এরকম। 4টে প্রায় বেজেই গেছে, তো এখানে 4টে বাজলেই এরকম অন্ধকার হয়ে যায়, তোমরা আগেও দেখেছো। রাস্তাটাও একটু খারাপই আছে। তো চলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। অন্ধকার হওয়ার আগে যেটুখানি সুন্দর ভিউ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, আবার যদি ভালো কোনো ভিউ পাই নিশ্চয়ই শেয়ার করব। বলেছিলাম না, আবার ভিউ দেখলে দেখো আকাশের ওপর দিয়ে মেঘ, পাহাড়ের ওপর দিয়ে মেঘ, এটাই হচ্ছে রিয়েল বিউটি অফ মেঘালয়। দেখো দারুণ লাগছে, দেখো আসছে ওপর দিয়ে, দেখো বাপরে বাপ, দেখো দেখো, ও কি দারুণ, কিচ্ছু রং যেন বাকি নেই আকাশের মধ্যে। দেখো
আমিও দেখি। বাবা, এটা কোথা দিয়ে আসছে এরকম মেঘ? কি গো? ডান দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো দেখো, পিছনটা একবার দেখো, তো বিউটিফুল লাগছে দেখতে। ও অসাধারণ, কি বলো? আমরা বুমলা পাশে দেখেছিলাম। সামনে দেখো বন্ধুরা, কি সুন্দর ভিউ, পুরো মেঘ যাচ্ছে রাস্তা দিয়ে। রোটাং পাসের পর বুমলাতে পেয়েছে, এখানে যেন মারাত্মক লেভেলের। সত্যি কথা। চেরাপুঞ্জি থেকে বেরোনোর সময় এদিকে দেখছিলাম যে মেঘ আসছে, মেঘ জমছে, আমরা বুঝতে পারিনি যে আমরা ওই মেঘের মধ্যেই যাচ্ছি। সত্যি কথা। এই হিমালয় সব থেকে বিউটিফুল, কিন্তু মেঘালয়ের যে এত বিউটিফুল আমি জানি না। প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জে আমরা এই নিয়ে অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখলাম। তোমার হিমালয়ান গেছি, রাজস্থান গেছি যখন, তখন তোমার আরাবল্লী পর্বত রেঞ্জটাকে কভার করেছি। এখন তোমার কভার করলাম গারো বলো, খাসি বলো, জয়ন্তিয়া হিলস, এই তিনটে হিলস নিয়ে মেঘালয় শিলং তোমার গঠিত। তো যে কটা মানে বলতে পারি এতগুলো রেঞ্জ ঘোরার পর, যে প্রত্যেকটা রেঞ্জে তুমি আলাদা রকমের বিউটিফুল পাবে। দেখো, আমি না কোনো কথা বলতে চাই না, জাস্ট ভিউটা দেখাতে চাই। দেখো যাওয়ার সময় সানরাইজটা, সরি সানসেট, অসাধারণ, মানে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। কি এটা, মানে মেঘের মাঝে, মানে অসাধারণ, ভাষা নেই কিছু বলার। বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ। আমরা এসে গেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। কি নাম? মাউলিন লং। ওকে, কান্না পেয়ে গেছিল আসতে কি কান্না পেয়ে গেছিলো। প্রচণ্ড বাজে রাস্তা। আমি জানি না কেন আমাদের ব্লগাররা যারা এই জায়গাটা অলরেডি ভিজিট করে গেছে, এক্সপ্লোর করে গেছে, তাদের দেখে আমি নিজের ড্রিম বানিয়েছি। মানে তারা অনেকেই আছে এরকম, দেখে আমি যাতে ইন্সপায়ার হয়েছি নিজেরাও। আমরা একজন ছোট্ট ব্লগার, ছোট্ট ইউটিউবার, অতটাও ফেমাস হতে পারিনি, চেষ্টায় আছি, তোমাদের সাহায্যে সেটা হবে। কথা হচ্ছে যে তাদেরকে দেখে আমি নিজে প্ল্যান করেছি, ট্রিপ প্ল্যান করেছি। তারা এই জায়গাটা কেন একবারও বললো না যে এতটা বাজে রাস্তা। তোমাদের বলি বন্ধুরা, প্রচন্ড বাজে, মানে 7 থেকে 8 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, পুরো অফ রোড। মানে জজিলা পাস, রোটাং পাস, খারদুংলা বলো, তোমার গুরুদম্বার লেক বলো, সব করেছি, 0 পয়েন্ট করেছি, সব করেছি, বুমলা পাসও করেছি, শিলা পাসও করেছি, তোমরা আগের ব্লগেও দেখেছো। কিন্তু এরকম ভয়ঙ্কর রাস্তা না আমি সমতল ভূমিতে আশা করিনি। আর পৌলবীও বলবে তোমাদের কিছু কথা, বলো। খুবই বাজে রাস্তা তো, মানে গ্রামটা দেখার খুব ইচ্ছে ছিল, ডকিও দেখার সবার একটা যা থাকে যে মেঘালয় আসলে ডকি দেখবো না, এ করবো না। তোমার সিরিয়াসলি এত বাজে রাস্তা জানলে আমি আসতাম না। সত্যি কথা, মানে আসতাম না। এশিয়া ক্লিনেস্ট ভিলেজ, কিন্তু রাস্তা এতটা খারাপ মানে আশাই করিনি। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি। এখানে এই রুমটা নিয়েছি, দেখো চারদিকে উডেন ডিজাইন, মানে ওয়াশরুম টশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এটা এশিয়া ক্লিনেস্ট ভিলেজ, বুঝতেই পারছি, এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। আর রুম রেন্ট ওরা 1200 বলছিল, আমি রিকোয়েস্ট করাতে ওরা 1000 টাকায় করে দিয়েছে উইথ ব্রেকফাস্ট। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যারা নতুন আমাকে দেখে আবার প্ল্যান করছো বাইক রাইডে আসবে, এ করবে, খুব ভালো কথা, কিন্তু রাস্তা কিন্তু হেল। এখানে যে দাদার সাথে আমি কথা বললাম, সে বলল যে এই শীতের মধ্যে ওদের এখানকার যে গভর্নমেন্ট আছে বা এ আছে, তারা সবাই মিলে রিকোয়েস্ট করাতে বলেছে শীতের মধ্যে নাকি রাস্তা তৈরি হয়ে যাবে। সেটা আমিও জানি না, তোমরাও জানো না, ইভেন ওই দাদা যে বললো আমাকে সেও জানে না। বাকিটা তোমাদের ওপর। আমি জাস্ট বলে দিলাম রাস্তা কিন্তু 8 থেকে 9 কিলোমিটার, আমি 10 কিলোমিটারই ধরবো, পুরো হেল, মানে পুরো অফ রোড, গাড়ি 10-15 বেশি উঠছে না। মানে এরকম অবস্থা কিন্তু জজিলা পাস, রোটাং পাসও হয়নি আমার। আমি কাউকে নেগেটিভ দিচ্ছি না, জাস্ট অ্যালার্ট করছি, বি কেয়ারফুল। এলে হাতে সময় নিয়ে আসবে, আর অন্ধকারে
রাত হয়ে গেলে এরকম সময় আসবে না, দিনে আলো থাকতে থাকতে চলে আসবে, তাহলে অন্তত রিস্ক থাকবে না কোনো, সেফলি আসতে পারবে। আর আস্তে আস্তে টুকটুক করে আসবে, তাহলে কোনো সমস্যা হবে না, অন্ধকার যেন না হয়, ব্যাস। চলো আজকে এখন যাবো বাইরে, এখানে বাইরে ডিনার করতে যাব, ডিনার করে এসে টানা ঘুম দেবো, তারপর কালকে করব নতুন তোমাদের কাছে এক্সপ্লোর, নতুন জিনিসপত্র দেখাবো, নতুন ন্যাচারাল ভিউ দেখাবো, যেরকম আগেও দেখিয়েছি। আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো, আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট।